মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল অশান্ত। চারিদিকে শুধু ঈদের আনন্দ, কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ। ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে। এটা দেখে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলেন, আজ তো ঈদের দিন, ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই, তাদের কি জবাব দেব? এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল। ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আম্মাজান, সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা গোসল করে এসো, তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন, ওই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, তুমি গফুরুর রহিম, রহমান রহিম, আমার কলিজার টুকরা 2 সন্তানের দুঃখ আমি সইতে পারি না। আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি, তাহলে তারা বলবে রাসূলের মেয়ে হয়ে মিথ্যা বলছে। দয়া করে মেহেরবানি করে আমার সম্মান রক্ষা করো। হে আল্লাহ, তাদের 2টো জামার ব্যবস্থা করে দিন। এই দোয়া করার সাথে সাথেই হজরত জিবরাইল আলাইহিস সালাম দর্জি সে 2টি জামা নিয়ে হজরত হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন, এই নাও তোমাদের ঈদের নতুন জামা, তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে। এই কথা শুনে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিতাবে এসেছে, এই জামার একটি রং লাল, আরেকটি রং সবুজ। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না। ঠিক ওই সময় হজরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয়ে যেন কষ্টের মেঘ ঘনিয়ে এলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো। এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তোমার নয়নের মণি মা ফাতেমা 2টি জামার হকিকত জানার জন্য তোমার এখানে আসছে। তুমি তাকে বলে দিও, এই 2টি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে। এই জামা শুধু পোশাক নয়, বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক। লাল রং তাদের রক্তের প্রতীক, আর সবুজ রং জান্নাতের প্রতীক। হাসান ও হোসাইনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন, তারই ইঙ্গিত এই জামা। এই কথা বলার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। ঠিক ওই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তিনি বললেন, হে ফাতেমা, আমার এই 2টি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে, তার এক ঝলক আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে দেখিয়েছেন। ফাতেমা, তোমার সন্তানদের জন্য এই জীবন যেমন পরীক্ষার, তেমনই ফজিলতের। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাত দিও। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল। এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগল। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে লাগলেন। একে একে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ 4 খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন। এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল। সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া, তার পুত্র ছিল এজিদ। মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হল, তখন এজিদ ষড়যন্ত্র করতে লাগল কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায়। এদিকে অন্যায়ভাবে এজিদকে রাষ্ট্রশাসক পদে উপনীত করলেন, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা, রসূলের আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসত না এবং শাসক হিসেবে মানতে পারল না। সবাই বলতে লাগলো, আমরা এজিদকে মানি না, হোসাইন আমাদের আশার আলো, আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই।
এজিদ অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন। একদিন এজিদ মনে মনে ভাবতে লাগল, এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারব না। যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে, এই পথের কাঁটা সরাতেই হবে। আসলে এজিদ ছিল চরিত্রহীন, তার হৃদয়ে কোনো দয়ামায়া ছিল না, রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন এজিদ কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন, তুমি তো কুফার গভর্নর, হোসাইনকে কুফায় ডেকে আনো, কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না। তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো, নয়তো আমরা কিছুই করতে পারবো না। তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে। অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করল। এভাবেই যখন 40,000 চিঠি পৌঁছে গেল, তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফা যেতে চাই, সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন, হোসাইন, তুমি কুফাতে যেও না, কুফার আবহাওয়া ভালো না, সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এখনও আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি, বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক, তার পক্ষে থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাই হবে। তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে। সেখানে অনেক লোক উপস্থিত ছিল, কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হল না। তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আগে যাব। অতপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন। মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই সময় তার দুটি পুত্র এসে বলল, আব্বাজান, আমরা কার কাছে থাকব? আমাদের তো মা নেই। আব্বাজান, আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন। অতপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন। অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন, তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তখন তারা বললেন, আমাদের প্রিয় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমরা তার সাথে থাকব, এই এজিদকে আমরা চাই না। তখন মুসলিম বিন আকিল বললেন, তিনি নিশ্চয়ই আসবেন, তবে আমার চিঠি পাওয়ার পর। সেখানকার মানুষের হোসাইনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল হোসাইনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন। অতপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিলেন। চিঠি পেয়ে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ৭২ জন সঙ্গী সাথী সহ কুফা যাওয়ার জন্য রওনা দিলেন। গোপন সূত্রে হজরত হোসাইনের আসার খবর এজিদ পেয়ে যায়। তখন এজিদ গোপনে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন, আপনি যদি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আর মনে রেখো, মুসলিম বিন আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না, তাদেরকেও হত্যা করবে, কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসাইনকে আনা যাবে না, আর কারবালায় তাদের আটকে দিতে হবে। তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো। অতপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন। কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে। এটা দেখে সে দেরি করলেন না, সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিকভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয়। কিছুদিন পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায়, কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না, কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না। তাই সবাই চুপ হয়ে যায়। সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয়, মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে। এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন। এদিকে মুসলিম বিন আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায়। ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তারা দেখল ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে। এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল, ভাইজান, আমাদেরও মনে হয় হত্যা করে দেবে, এই দেখো আমাদেরকে খুঁজতে আসছে, আমরা এখন কোথায় যাব? এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলেন। আসলেই এই মহিলাটা